প্ল্যান টুতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আসলে বেসিক এটা একটা সার্ভিস। এই সার্ভিসে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে এরকম একটা রেকর্ডিং রাইটিং এর ভিডিও করে তাদেরকে একটা প্ল্যান দিয়ে দিই। তারা যেটা করেন সেই প্ল্যানটা, বেসিকলি প্ল্যানটা ধরে ধরে একটা রাইটিং লেখেন। তারপর আমাদের কাছে তার রাইটিংটা সাবমিট করেন। আমরা এরপরে যেটা করি সেটা হচ্ছে রাইটিংটা দেখে দিই, তাকে অনলাইনে দেখে দিই। এবং দেখে দেওয়ার পরে তাকে একটা সময় জানানো হয়, এবং যে সময়ে উনি রাইটিং এ জুম মিটিং এ আসেন, এবং ওনাকে একদম ফেস টু ফেস আমরা ফিডব্যাক দেই কোথায় আপনার ভুল হয়েছে, কি করলে আপনি ভালো স্কোর পেতেন সেগুলো আমরা একটু বলে দিই। এবং তাকে আমরা রাইটিং এর আসলে ফিডব্যাক দিই অনলাইনে ফেস টু ফেস। তারপরে তাকে আমরা এই রাইটিংটার উপরে আর একটা স্যাম্পল আনসার দিয়ে দিই, যাতে করে সে আরো ক্লিয়ারলি বুঝতে পারে আসলে আমার কি লেখা উচিত ছিল। সো এই সার্ভিসটা হচ্ছে প্যাকেজ আকারে আমাদের এখানে রয়েছে। যে প্যাকেজ বলতে এখানে আমাদের 20টা রাইটিং অর্থাৎ 20টা সার্ভিস আমাদের রয়েছে। প্রতিটা সার্ভিসের জন্য তাদেরকে 200 টাকা পে করতে হয়। এবং এটা আপনার ইচ্ছা, আপনার যদি 5টা সার্ভিস নিতে হয় তাহলে আপনি 1000 টাকা পে করতে হবে। আপনার আপনার যদি মনে হয় যে আপনি 10টা রাইটিং চেক করাই নেবেন তাহলে আপনাকে 2000 টাকা পে করতে হবে। দ্যাটস ইট। এটা অনলি ফর অনলাইন স্টুডেন্টদের জন্য যারা আসলে দূরে আছেন। লেটস গো, আমাদের আজকে প্ল্যান টুতে আমরা যাই। প্ল্যান টু। প্ল্যান টুতে আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি টাইপের আছে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে রিল্যাক্সেশন ইজ দ্য অনলি ফাংশন অফ মিউজিক। খুবই আপত্তিকর একটা ওয়ার্ড, অনলি। সবসময় মনে রাখবেন এই অনলিটাকে আমরা সবসময় অ্যাটাক করব। কারণ কোনো কিছু আসলে অনলি, তারপর হচ্ছে বেস্ট, 100% এটা কিন্তু হইতে পারে না। ওকে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, অনলি, তারপরে হচ্ছে বেস্ট, দ্য মোস্ট থাকলে আমরা এটার সাথে অ্যাগ্রি করবো না, আমরা এটার সাথে কি করে ফেলবো, ডিসঅ্যাগ্রি করে ফেলবো। ওকে, তাহলে চলেন আমরা একটু লিসনিং এর মধ্যে ঢুকি। আমরা ইন্ট্রোডাকশনে কি কি লিখবো? ইন্ট্রোডাকশনে আমরা বেসিকলি একটা প্রেজেন্ট সিচুয়েশন লিখবো। তারপরে ইন্ট্রোডিউস করব টপিকটাকে, তারপর অ্যান্সার টু দ্য টাস্ক, তারপর হচ্ছে প্ল্যান। প্রেজেন্ট সিচুয়েশন কি? প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে ধরেন মিউজিকের যে পপুলারিটি, এটা কিন্তু দিনে দিনে বাড়ছে। তাহলে এটা আমরা মিউজিক নিয়ে একটা প্রেজেন্ট সিচুয়েশন লিখবো। তাহলে আমাদের কিওয়ার্ড হতে পারে পপুলারিটি। এটা হচ্ছে মিউজিক নিয়ে। তাহলে এই নিয়ে একটা সেন্টেন্স আপনি লিখবেন যে মিউজিকের পপুলারিটি দিনে দিনে বাড়ছে। যেমন একটা কমন সেন্টেন্স হতে পারে এরকম: ইট ইজ কমন টু সি দ্যাট দ্য পপুলারিটি অফ মিউজিক ইজ ইনক্রিজিং ডে বাই ডে। নিচে একটা লিখে দেয়া আছে, এই সেন্টেন্সটাকে কপি করে আপনি লিখতে পারেন। আচ্ছা, তারপরে আপনি আপনার টপিকটাকে ইন্ট্রোডিউস করবেন। হ্যাঁ, টপিকটা ইন্ট্রোডিউস করতে গেলে এখানে যে কথাগুলো আলোচনা আসে, ফাংশন মানে কিন্তু এইম, মিউজিকের এইম হওয়া উচিত এইটা। রিল্যাক্সেশন, অর্থাৎ এই লাইনটাকে আপনি কি করবেন, প্যারাফ্রেজ করে এখানে লিখে দিতে হবে। সেটা হচ্ছে, তাই কিছু মানুষ বলে যে মিউজিকের, আচ্ছা, আর অনলি সিনোনিম কিন্তু হতে পারে সিঙ্গেল বেস্ট, সিঙ্গেল মোস্ট, বা সিঙ্গেল বেস্ট। এরকম অনলির একটা সিনোনিম আপনি ইউজ করবেন, করে আপনি বলতে পারেন সেটা হচ্ছে রিল্যাক্সেশন হচ্ছে একমাত্র ওয়ে, একমাত্র অনলি। অনলি কথাটাকে কিন্তু আপনি অবশ্যই ইন্ট্রোডাকশনে এখানে ইন্ট্রোডিউস করতে হবে। তারপর আপনি অ্যান্সার করেন। আপনার অ্যান্সারটা হবে কিন্তু এবার একটু অন্যরকম। সেটা হচ্ছে, হ্যাঁ, আপনি বলবেন, যেমন আমি এখানে একটু লিখে দিয়েছি আপনার জন্য, আই থিঙ্ক ইট ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে। এটা কিন্তু খুব এক্সেলেন্ট ওয়ে হতে পারে রিল্যাক্সেশনের জন্য, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে এটা কখনোই একমাত্র ওয়ে হতে পারে না। মিউজিকের একমাত্র ফাংশন কখনো এটা না। মিউজিকের আরো অনেক ফাংশন আছে, তাই তাই না? স্পষ্ট করে লিখবেন, আই থিঙ্ক ইট ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে দিস ইজ নট দ্য কি অনলি ওয়ান ওয়ে, এটা একমাত্র অপশন না। তার মানে আপনি সেটা ডিসএগ্রি করছেন। তারপরে এর সাথে আপনি ডিসকাস করবেন কি কেন মিউজিক একমাত্র অপশন না, এবং এর সাথে কিছু অপোনেন্টের আর্গুমেন্টও আপনি এখানে পুট আপ করবেন। সেই কথার একটা প্ল্যান আকারে আপনাকে লিখে দিতে হবে। এটাই হইতেছে আপনার ইন্ট্রোডাকশন। ওকে, তারপরে আসেন আমরা এবার বডি প্যারায় যাই। বডি প্যারা এবার প্রথমে আপনার সাইডটা আপনি বলবেন, সেটা হচ্ছে কেন মিউজিক আসলে একমাত্র রিল্যাক্সেশন, মিউজিকের একমাত্র ফাংশন রিল্যাক্সন না। তাহলে আপনার সাইড, তাহলে আপনার সাইড অথবা অপোনেন্ট সাইড যেটাই বলতে বলেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার সাইডটাই শুরুতে বললেই বেশি ভালো। তাহলে আপনি এখন শুরু করবেন যে আম, একটা টপিক সেন্টেন্স দিবেন, দেয়ার আর মেনি রিজনস ওয়াই আই ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, বা ডিসঅ্যাগ্রি লিখলাম, ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, অথবা এই টাইপের কোনো কিছু একটা টপিক সেন্টেন্স আপনি লিখবেন। যেমন হচ্ছে হলো, যদি একটা ফাংশনের, মিউজিকের আরো অনেক কি আছে, ফাংশন আছে। আচ্ছা, ফার্স্টলি
ফার্স্টলি যদি আমরা বলি যে প্রথমে কেন মিউজিকের অন্যান্য অপশনগুলো ফাংশনগুলো আর কি কি আছে, চলুন দেখি আসি। আচ্ছা, প্রথম ফাংশন হতে পারে মিউজিক কিন্তু এই যে বিজনেস, বিজনেস মিউজিকের মাধ্যমে অনেক বিজনেস হয়। কেন বা কিভাবে হয় দেখেন, হাজার হাজার মানুষ এই মিউজিক ইন্ডাস্ট্রির উপর বেঁচে থাকে, নট অনলি বাই সিঙ্গিং সং, বাট অলসো দেখেন এটা যে প্যাকেট করে সেও কিন্তু এই মিউজিক ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড হয়। আচ্ছা, এর ফলে সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে এটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট, মানে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা দূর করে, ইভেন প্রভার্টি হ্রাস করে। আমাদের দেশে কিন্তু এক্সাম্পল দেওয়া যেত। যাই হোক, তো আরেকটা মেইন আইডিয়া, মিউজিকের আর অন্য কি কি ফাংশন আছে, যেমন মিউজিক অ্যাকচুয়ালি কালচার এক্সচেঞ্জ করতে হেল্প করে, এক্সচেঞ্জ দ্য কালচার। কিভাবে? যেমন ধরেন হচ্ছে হলো আম, যখন আমরা অন্য কোনো ভাষার গান শুনি, যেমন মিউজিক, আমরা কিন্তু মিউজিক হচ্ছে ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ, এবং অন্য দেশের কালচার সম্পর্কে জানতে পারি। সে ফর অ্যান এক্সাম্পল, যেমন ইংলিশ সং, অথবা ধরেন সংস লাইক র্যাগি বা দিস টাইপ অফ সং, যেমন আমি বলতে পারি ইংলিশ সং, এটা কিন্তু এই যে ইংরেজি কালচারটাকে আছে, এটাকে কিন্তু সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য হেল্প করছে। কাজে এটা আপনি এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারেন, টেন্স ইংলিশ সং অ্যাজ অ্যান কি এক্সাম্পল। ওকে, সামারি আপনি আপনার মতো দাস, এখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে যে ইংলিশ সামারি হবে এরকম, সেটা হচ্ছে হলো মিউজিকের অন্যান্য ফাংশন আরো আছে, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট কার তুলনায়, রিল্যাক্সেশনের তুলনায়। এবার দেখেন, আমরা এবার একটু সেকেন্ড বডি প্যারায় চলে যাবো। চলেন, সেকেন্ড, এটা আপনার ফার্স্ট বডি প্যারাগ্রাফ হয়ে গেল, এবার সেকেন্ড বডি প্যারাগ্রাফে চাই। সেকেন্ড বডি প্যারাগ্রাফের শুরুতে আপনি লিখবেন, অবশ্যই আপনাকে বলতে পারবেন সাম পিপল বলে, কারণ এখানে আপনি বলছেন না, তাহলে আপনাকে বলতে হবে সেটা হচ্ছে হলো ইন কন্ট্রাস্ট, সাম পিপল সে দ্যাট এই রিল্যাক্সেশনটা খুবই ইম্পর্টেন্ট কার জন্য, মিউজিকের জন্য। মানে একটা টপিক সেন্টেন্স দিবেন আর কি, যে এই প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করছেন। তাহলে মেইন আইডিয়া হতে পারে কি, যে মিউজিক আমাদেরকে কি করতে হেল্প করে, রিল্যাক্স করতে হেল্প করে। আচ্ছা, আপনি এক্সটেনশন দিবেন কেন রিল্যাক্স করতে হেল্প করেন। আপনার যদি ডোপামাইন, আপনার ডোপামিন নামে একটা আম, আপনার হচ্ছে হরমোন আছে, এটা প্রমাণিত যে রিসার্চ করে দেখা গেছে যে ডোপামিন রিলিজ হয়, যেটা রিলিজটা এই রিলিক্সের সময়, মানে এই ডোপামিনটা কিন্তু যে কোনো আনন্দে, আপনার খুব আনন্দ হচ্ছে কিন্তু আপনার এখন ডোপামিন কি হচ্ছে, রিলিজ হচ্ছে হরমোন। তো মিউজিকও যখন প্লে করা হয় তখনও বিজ্ঞানীরা দেখছেন যে ডোপামিন রিলিজ হয়, এটা খুব কমন বিষয় কিন্তু অনেকে হয়তো বা জানেন না। তো এক্সটেনশন দিবেন কেন? কারণ হচ্ছে রিল্যাক্সিং যে হরমোন আছে ডোপামিন, সেটা মিউজিক প্লে করার সময় কি হয়, সিক্রেট হয়। আচ্ছা, এর ফলে কি হয় দেখেন, এর ফলে আমরা আমাদের মনোটোনি থেকে বের হয়ে আসতে পারি। ওকে, এবং আহ, কাজ করার নতুন কি পাই, মোটিভেট হই আমরা নতুন কাজ করার। এই তো, এটা হইতেছে আমরা অন্য মানুষের কথা। ওকে, ওকে, এবার দেখেন আমরা কনসিশন দিব। কনসিশন, কনসিশন মানে আমরা উপরের পয়েন্টটাকে মানবো না। তাহলে আমরা এখানে যেটা বলবো, যদিও এটা কিছু ক্ষেত্রে সত্য টু সাম এক্সটেন্ট, কিন্তু এইটা আসলে এক্সট্রিমলি সত্য না। তার মানে রিল্যাক্সেশনটা আসলে মেইন একমাত্র ফাংশন না, সেটা আমরা প্রমাণ করছি এখন। টু সাম এক্সটেন্ট এটা সত্য। কেন এটা টু সাম এক্সটেন্ট সত্য? কারণ নট অল পিপল, মানে অনেক মানুষ আছে যারা মিউজিককে কি করে, লাইক করে না, ডু নট লাইক মিউজিক। তো মিউজিককে লাইক করে না, তাহলে মিউজিক কিন্তু তার একমাত্র ফাংশন তাদের জন্য না, রিল্যাক্স করার জন্য। ওকে, সে ফর এক্সাম্পল আপনি এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স দিতে পারেন। আই হ্যাভ সিন ম্যানি অফ মাই ফ্রেন্ডস, তারা মিউজিক লাইক করে মিউজিকের, তারা মিউজিকটাকে, ইভেন অনেক পৃথিবীতে অনেক বিজনেসম্যানও আছে, তারা মিউজিক লাইক করে না কিন্তু মিউজিক নিয়ে বিজনেস করে। তাহলে মিউজিকের একমাত্র ফাংশন কখনোই কি হতে পারে না, একমাত্র মিউজিকের ফাংশন ঠিক আছে রিল্যাক্সেশন, কিন্তু একমাত্র ফাংশন হতে পারে না। সামাইতে গিয়ে আপনি এটা একটা কনক্লুশন টেনে দিবেন, তারপর আপনার এটা নিজের কনক্লুশন চলে আসবে। হ্যাঁ, এবার আপনার কনক্লুশনে আসি। কনক্লুশন আমরা কিভাবে লিখবো? শুরুতে আপনি আপনার নিজের অপিনিয়নটা ডাইরেক্টলি বলে দিবেন যে না, আমি একদম কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি করি। দেয়ার ইজ নো রিজন কেন মিউজিকে একমাত্র ফাংশনটা কি হবে, ওই যে
আম, আপনার হচ্ছে হলো এই রিল্যাক্সেশন হবে, কোনো কারণ নাই। আচ্ছা, অপোনেন্টরা কি বলে, হ্যাঁ ইট ইজ ট্রু দ্যাট মিউজিক সামটাইমস প্লে এ গ্রেট রোল ফর রিল্যাক্সেশন, এটা সত্য। বাট থিং ইজ দ্যাট অন্য আরো অনেক অপশন আছে, যে অপশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাই সাজেশন আপনার কি হবে, তাই মিউজিককে আমরা শুধুমাত্র রিল্যাক্সেশনের মধ্যে না রেখে আরো মিউজিকের ফাংশনটাকে আমরা আরো যত ভ্যারিড করব, সেখান থেকে আমরা তত বেশি কি পাবো, বেনিফিট পাবো। এটা হচ্ছে আপনার প্ল্যান 2। ইউ উইল বি গিভেন দ্য প্ল্যান 2, লিখেন, লিখে আমাদেরকে সেন্ড করেন, আমরা রেডি আপনার রাইটিংটা ফেস টু ফেস ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।